হুগলিতে চিকিৎসার গাফিলতিতে সিজারের পরেই কোমায় চলে গেলেন তৃণমূলের সদস্যা অপর্ণা পাত্র নামক এক মহিলা। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হচ্ছিল। চিকিৎসক ছুটিতে যাবেন, তাই সরকারি নার্সিংহোমে ভর্তি করানোর পরামর্শ দেন ওই চিকিৎসক। এরপর সিজারের পরেই কোমায় চলে গেলেন ওই মহিলা। তার 80% ব্রেন ড্যামেজ হয়ে গেছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। অন্যদিকে পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জন্য এই পরিণতি। নার্সিংহোমে নিয়ে গেছিল ডাক্তারই আমাদেরকে নার্সিংহোমে নিয়ে গেছিল। ডেট কবে ছিল? ডেট ছিল 24 তারিখ। করলেন কবে? করা হয়েছে 6 তারিখ। তো আপনারা বলেননি যে এত আগে আগে কেন? বলা হয়েছে যে ডাক্তারও বললেন যে দেখুন, ইচ্ছা থেকে মানে 9 মাস অবধি ওই একই ডাক্তারকে দেখানো হচ্ছিল। ওর ওই ডাক্তারের কাছেই ডাক্তারের কথা অনুযায়ী তার 6 তারিখে ডাক্তার বলে যে কোনো অসুবিধা হবে না, 6 তারিখে ডেলিভারি করিয়ে নাও, আমি সিজার করে দিচ্ছি। আমার বাড়ি থেকে বলা হয়েছিল যে হয় চুঁচুড়া হাসপাতালে করা হবে, নর্মাল ডেলিভারি হলে আরও ভালো হয়। কোথাও কি কষ্ট পাচ্ছিল, ব্যথা উঠেছিল বা না? কোনো প্রবলেম ছিল না। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পরিবারের সাথে দেখা করার জন্য গতকাল নার্সিংহোমে গিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তার পাশে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম, কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক এবং ভীষণ দুঃখের। এত ছোট একটি মেয়ে, তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু সদ্যজাত জন্ম শিশু সে বাড়িতে পড়ে আছে। তার মার আজকে এই অবস্থা, 25 বছরের একটি বাচ্চা মেয়ে। আমি ভেবেছিলাম আজ চুঁচুড়া আসলে আসবো, সেই জন্য আমি আসলাম ওষুধের সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না, কারণ এখানে এইরকম জায়গায় চিকিৎসা নয়, মিরাকেলের দরকার। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ টাইম বাংলা।